প্রিয় ছাত্রছাত্রীরা, যারা স্কুল এবং কলেজ, বিশেষ করে 11-12 এবং কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়েছে, তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আমি দেখাবো। ভারত সরকারের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বিভিন্ন রকমের কোর্স করা যায়, যেটাকে স্বয়ম SWAYAM স্বয়ম মুক্স কোর্স বলা হচ্ছে। সেটা কিভাবে তোমরা ফ্রিতে করতে পারবে, মোবাইল দিয়েই সমস্ত কাজটি হবে। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে তোমরা সেই অ্যাপসটি ডাউনলোড করবে, তাতে রেজিস্টার করবে এবং কোর্সগুলো খুঁজে পাবে। তো প্রথমেই প্লে স্টোর ওপেন করবে, সেখানে SWAYAM স্বয়ম বলে সার্চ করবে। তারপরে এই দেখো স্বয়ম IITM লোগোটা রয়েছে, মাঝখানে স্বয়ম লেখা আছে। এই অ্যাপসটাই তোমরা ইনস্টল করবে। আমি ইনস্টলে ক্লিক করলাম, একটু টাইম নেবে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এবার আমি ওপেন করলাম। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস খুলবে। দেখো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রথমে স্কিপ করবে। স্কিপ করার পরে এই ইন্টারফেসটা খুলবে। যেহেতু তোমরা প্রথম ঢুকছো, তাই অন্যান্য যে কোনো অ্যাপসের মতো সাইন আপ বা রেজিস্টার করতে হয়। তো এই যে সাইন ইন /রেজিস্টার, এটাতে ক্লিক করো। এখানে দেখো তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো। নিচে এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ নাও, এইটাতে গিয়ে ডিটেলস, মোবাইল নম্বর, ইমেল এগুলো দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। অথবা যেহেতু আমাদের সবার অ্যান্ড্রয়েড মোবাইল, সেখানে ফেসবুক, গুগল, মাইক্রোসফট এই সমস্ত অ্যাকাউন্টগুলো থাকে, তো আমরা সেটার মাধ্যমেও লগ ইন করতে পারি। আমি সবথেকে সহজ গুগল এর মাধ্যমে লগ ইন করবো। তাই আমি যে জি লেখা আছে গুগলের উপরে ক্লিক করলাম। অটোমেটিক্যালি আমার এখানে যে ইমেলগুলো থাকবে সেই ইমেলগুলোকে নিয়ে নেবে। তো আমি এখানে soheltfdgio@gmail.com এই ইমেলটাকে ইউজ করছি। অনেকের ক্ষেত্রে ভেরিফাই করার জন্য ইমেলের পাসওয়ার্ড দিতে বলে, তখন ওই ইমেলেরই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করবে, তাহলেই তোমরা চলে আসবে। এই যে অথরাইজেশন কমপ্লিট, অর্থাৎ তার মানে আমি রেজিস্ট্রেশন বা সাইন আপ করে নিয়েছি। এবার ক্লিক হিয়ারে ক্লিক করব। আমার স্বয়ম অ্যাপস এর ভেতরে আমি ঢুকে গেছি। এখানে দুটো অপশান দেখো, কোর্স ক্যাটালগ, কোর্স সার্চ। অর্থাৎ প্রথমটাতে ক্লিক করলে কি কি কোর্স স্বয়মে চলছে সেগুলো দেখতে পাবে। আর কোর্স সার্চ, অর্থাৎ কোনো একটা কোর্স যদি তুমি জেনে থাকো যে এই কোর্সটা স্বয়মে হয়, তাহলে সেইটা এখানে সার্চ করলেও পেয়ে যাবে। তো আমি প্রথম ঢুকছি, আমি তো জানি না কী কী কোর্স হয়, আমি তাই কোর্স ক্যাটালগে ক্লিক করলাম। এবার দেখো বিভিন্ন যে ক্যাটেগরিগুলো আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, টিচার এডুকেশান, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, ল, ম্যাথমেটিক্স, সায়েন্স, ম্যানেজমেন্ট, স্কুল লেভেলের কিছু কোর্স ইত্যাদি ইত্যাদি। আর নিচে দেখো একটা অপশান আছে ভিউ অল, ওখানে গেলে সব কোর্স একসঙ্গে দেখাবে। তো সেটা অনেক কোর্স, আমাদের মাথা খারাপ হয়ে যাবে, তোমরা বুঝে উঠতে পারবে না। তাই তোমরা যার যা সাবজেক্ট সেই অনুযায়ী স্ট্রিম দেখে নেবে। স্কুলের ছেলে মেয়ে তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা এই স্কুলের এখানে ক্লিক করলে তোমরা স্কুল লেভেলে, অর্থাৎ 9, 10, 11, 12 লেভেলে কী কী কোর্স যেখানে চলে সেগুলো পেয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, এই কোর্সগুলো পুরোপুরি ফ্রি। কোর্স শেষে একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে গেলে তখন একটা অ্যামাউন্ট দিতে হয়। তাছাড়া তোমরা যদি শুধু ভাবো যে আমি জানবো, কোর্সটা শুধু করব, পরীক্ষা দেওয়ার দরকার নেই, তাহলে ফ্রিতে তোমরা এই কোর্সটা করতে পারবে। ঠিক আছে? তো আমি আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, আমি জিওগ্রাফির টিচার, সেই হিসেবে আমি আর্টস অ্যান্ড হিউম্যানিটিজে ঢুকলাম। এখানে তোমরা বিভিন্ন সাবজেক্ট দেখতে পাবে। তো এখনও সব সাবজেক্ট অনুযায়ী কোর্সগুলোকে লিঙ্ক করা হয়নি, তাই তোমরা ভিউ অলে যাবে। ভিউ অলে গেলে এবার এখানে আর্টস এবং হিউম্যানিটিজের সমস্ত কোর্সগুলো দেখো আছে। আমি জিওগ্রাফির পার্টিকুলার কোর্স এখানে আমি নাও পেতে পারি। তার জন্য আমি কি করব? তার জন্য আমি যেটা করব, সার্চে যাব, গিয়ে আমি দেখেছি এর আগে এনভায়রনমেন্টের উপরে কোর্স আছে। তাহলে আমি যদি এনভায়রনমেন্ট সার্চ করি, এনভায়রনমেন্টের উপরে কী কী কোর্স আছে দেখো, অনেক কোর্স এখানে দেখাচ্ছে। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ধরো আমি এই কোর্সটা করতে চাইছি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি এটার উপরে ক্লিক করলাম। কোর্সটা করাচ্ছে কি NPTEL, অর্থাৎ স্বয়মের অনেকগুলো অর্গানাইজেশান একসঙ্গে কোর্সগুলো করায়। NPTEL তাদের মধ্যে একটা, এছাড়া আরও অনেক আছে, সেগুলো আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো যে কারা কারা কোর্স করায়। এবার আমি কোর্সে ক্লিক করলাম। এখানে
কোর্সের একটা ব্রিফ আউটলাইন, অর্থাৎ কোর্সটা বিষয় সম্পর্কে এখানে বলা আছে, একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও দেওয়া আছে, কোর্স সামারি দেওয়া আছে, কবে শুরু হবে, কবে শেষ হবে, কবে পরীক্ষা হবে, কোর্সের অর্থাৎ কত সপ্তাহের কোর্স, দেখো এটা 12 সপ্তাহের কোর্স, 12 সপ্তাহে কোন সপ্তাহে কী পড়ানো হবে সব কিছু এখানে দেওয়া আছে, এবং কী কী বই রেফারেন্স হিসেবে তোমরা দেখতে পারো, সেটা কোর্সটা কে করায়, কোর্স সার্টিফিকেট, সেটার যেটা আমি বললাম এক্সাম দিয়ে সার্টিফিকেট তোমরা পেতে পারো, সেক্ষেত্রে কত টাকা দিতে হবে। এখানে দেখো কি মার্কস পেতে হবে, অর্থাৎ কোর্স চলাকালীন অনেকগুলো অ্যাসাইনমেন্ট করতে হয় এবং কোর্সের শেষে একটা টার্ম এন্ড যেটা ফাইনাল পরীক্ষা সেরকম পরীক্ষা হয়। তো চলো এবার আমরা এই কোর্সে কীভাবে ঢুকবো সেটা দেখাই। সরি, আগের যে কোর্সটা দেখালাম সেই কোর্সটার এনরোলমেন্ট টাইম পেরিয়ে গেছে। আমি আরেকটা কোর্স নিচ্ছি, এনভায়রনমেন্টাল ইস্যুজ ইন ইন্ডিয়া। আমি এটাতে ক্লিক করলাম। 509 জন এখনও পর্যন্ত এই কোর্সে এনরোলড হয়েছে। এখানেও একই জিনিস, কোর্স ব্রিফ, সামারি, কোর্স লেআউট, অর্থাৎ বিভিন্ন সপ্তাহে কী কী পড়ানো হবে সেটা দেওয়া আছে, বই এবং কে কোর্সটা করাচ্ছে, কোর্স সার্টিফিকেট কীভাবে পাওয়া যায়। এই নিচে দেখো জয়েন কোর্স, এখানে ক্লিক করবে। এখানে কিছু বেসিক ইনফরমেশান দিতে হবে, তোমরা নাম দেবে, আমি আমার নাম দিচ্ছি, মোবাইল নম্বর দেবে, অবশ্যই চালু মোবাইল নম্বর দেবে, ইমেল আইডি আগে থেকেই নিয়ে নিয়েছে। কোন বয়স গ্রুপে তুমি পড়ো, তোমরা যারা কলেজে পড়ছো তারা 13 থেকে 20 বা 20 থেকে 30-এর মধ্যেই পড়বে, যারা স্কুল লেভেলে আছো তারাও 13 থেকে 20তেই পড়বে। আমি আমার এজ গ্রুপটা দিলাম। তারপরে জেন্ডার দেবে, কান্ট্রি ইন্ডিয়া, প্রত্যেকের নিজের পিনকোড দেবে, আমি আমার কলেজের পিনকোড দিলাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড দিলে অটোমেটিক্যালি দেখো সবগুলো নিয়ে নিয়েছে। প্রফেশন, আমি একজন টিচার তাই ফ্যাকাল্টি দিলাম, তোমরা দেবে স্টুডেন্ট, ঠিক আছে। হায়ার কোয়ালিফিকেশান, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছো তারা প্রি ইউনিভার্সিটি এটা দেবে, আর যারা স্কুলে আছো তারা হাই স্কুল, অর্থাৎ মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে পড়ছো তারা হাই স্কুল দেবে, যার যা হায়েস্ট ডিগ্রি সেটা দেবে। আমার যেমন হায়েস্ট ডিগ্রি ডক্টরাল ডিগ্রি তাই আমি সেটা দিলাম, অর্থাৎ পিএইচডি আমি করে নিয়েছি। ইয়ার অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ কত সালে আমরা গ্র্যাজুয়েশন করেছি, তোমরা যারা কলেজে পড়ছো তোমাদের তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তোমরা উচ্চ মাধ্যমিকের সালটা দেবে। আমি যেহেতু গ্র্যাজুয়েশন করে নিয়েছি তাই আমি আমার গ্র্যাজুয়েশনের সালটা এখানে দিয়ে দিলাম। অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, আই ডোন্ট নিড অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, কারণ আমি একজন টিচার। কিন্তু যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর আন্ডারে প্রথম সেমিস্টারে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, পশ্চিমবঙ্গ কেন সারা দেশের, তারা করবে অ্যালাউ স্বয়ং টু ক্রিয়েট এবিসি আইডি। যদি তোমরা আগে এবিসি আইডি ক্রিয়েট করে না থাকো, অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি যদি তোমাদের থাকে তাহলে আই হ্যাভ অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, এখানে সেই ক্রেডিট নাম্বারটা দিতে হবে। আর যদি না থাকে অ্যালাউ স্বয়ং টু ক্রিয়েট এবিসি আইডি, এইটাতে ক্লিক করবে, তাহলে স্বয়ং নিজে নিজেই তোমাদের অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি তৈরি করে রেখে দেবে। তোমরা কিন্তু অবশ্যই এইটা করবে না, তোমরা করবে হয় প্রথমটা নাহলে দ্বিতীয়টা। যাদের আইডি আছে তারা প্রথমটাতে ক্লিক করে আইডিটা লিখে দেবে, আর যাদের নেই তারা দ্বিতীয়টাতে ক্লিক করবে, অটোমেটিক্যালি আইডি জেনারেট হয়ে থাকবে। ওকে, তাহলে এবার এগ্রি করলাম, করে নেক্সট করব। নেক্সট করার পরে আর ইউ এ পার্ট অফ স্বয়ম লোকাল চ্যাপ্টার, তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেই ইউনিভার্সিটি স্বয়মে অন্তর্ভুক্ত কিনা সেটা টিচারদের কাছ থেকে জেনে নেবে। যদি না থাকে তাহলে নো করবে, যদি হ্যাঁ থাকে তাহলে ইয়েস করবে। যদি ইয়েস করো তাহলে এখানে তোমাদের সেই স্টেটের নাম দেওয়ার পরেই সেই তোমার কলেজ বা ইউনিভার্সিটির নাম পেয়ে যাবে, এখানে সার্চ করবে পেয়ে যাবে। যেহেতু আমি যে কলেজে পড়াই সেই কলেজের লোকাল চ্যাপ্টার বা সেই কলেজের যে ইউনিভার্সিটির আন্ডারে, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, তারা লোকাল চ্যাপ্টারে অন্তর্ভুক্ত হয়নি এখনও, তাই আমরা নো লিখলাম। সেক্ষেত্রে এখানে আমরা আদার্স অপশানটাতে চুজ করব, কারণ আমাদের কলেজের নামটা বা ইউনিভার্সিটির নাম এখানে আসবে না। তারপর আমি এখানে নামটা দিয়ে দেবো, ঠিক আছে, লিখে দিলাম গৌড় মহাবিদ্যালয়া, হলো।
এরিয়া অর্থাৎ আমি আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ আগেই বলেছি, ডিপার্টমেন্ট আমার জিওগ্রাফি। এই আপডেট অ্যান্ড জয়েন এটাতে আমি যখনই ক্লিক করব তখনই কিন্তু আমি ওই কোর্সে এনরোলড হয়ে যাব। আমি দেখো আপডেট অ্যান্ড জয়েনে ক্লিক করছি, এই যে আমি কোর্সে জয়েন করে গেছি। ঠিক আছে, এবার এই যে এখানে 3টে দাগ, সেখানে ক্লিক করলে এখানে আমার ড্যাশবোর্ড, আমার প্রোফাইল, কী কোর্স আমি মানে এই একটা স্বয়ং আইডি হয়ে গেল। এইবার তোমরা এই কোর্স এখানে তোমাদের সমস্ত কিছু অর্থাৎ যত কোর্স করবে সব এখানে দেখতে পাবে। এখান থেকে তুমি পুনরায় কোর্স ক্যাটালগে যেতে পারবে। ঠিক আছে, কী কোর্স তুমি এক্সিস্টিং করছো সেগুলো দেখতে পারবে, সমস্ত কিছু। ওকে, এবার তুমি যে কোর্সে এখন এনরোল হলে সেখানে দেখো ইউনিট 1-এ কী আছে, ইউনিট 2-তে কী আছে, ইউনিট 3-তে কী আছে, সেগুলো সব দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে স্বয়ং কোর্সে এনরোল হতে হয়।